হাতে তেজপাতা আদা দুটোই। কেন রোজই বলি চা খাবো না, আজকে লাস্ট, এরপরে ছেড়ে দেবো না, কেউ বলবে না চায়ের কথা। এন্ড অফ দ্য ডে সেই চাই খালি পেটে এত ওয়েদার ঠান্ডা, সেটা বাহানার দরকার আমাদের। যেই খাওয়া হয়ে যায় আমি আর খাবো না। কোথায় ছেড়ে দেবে? হেলমেট নেই তো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। বাজে এখন ঘড়িতে 6:45, প্রায় 12 থেকে 13 দিন বাদে আজকে যাচ্ছি মর্নিং ওয়াক। আর গতকাল রাত্রিরে ঝড় বৃষ্টি হয়েছিল তো ব্যাপক ঠান্ডা হয়ে গেছে জানো তো ওয়েদার। একদম মে মাসের ফার্স্ট উইক চলছে, ওয়েদার একদম ঠান্ডা। কটা দিন যা গরম দিয়েছিল আমাদের। এই যে গতকাল রাত্রে আমান ভিজিয়ে রেখেছিলাম, এটা সবার আগে ছাড়াবো, খাবো, তারপরে বেরোবো। আমাদের মিমো খায় না জানো তো, শুধু ডোডো আমি গপু তিনজনে খাই 5টা করে। রেডি? চলো। সুন্দর বাদাম টাদাম ছাড়িয়ে নিয়েছি, এটা খেতে খেতে যাবো। চলে আসো। এই আমরা দুজন বেরিয়ে পড়লাম হাঁটতে, কিন্তু আমাদের আজকে হাঁটার স্পিডই নেই। মাঝখানে গ্যাপটা পড়ে গেলে না, হাঁটার দিয়ে রিদমটা থাকে, রিদমটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, সে 15 দিনের মতো হবে, 12 থেকে 15 দিনের মতো হবে হাঁটা বন্ধ। আগে ওই হাঁটা না, সেই যেটা পাওয়া যায় না না, স্পিডটা পাওয়া যায়, স্পিডটা সেটাই। আবার হাঁটতে হাঁটতে তারপরে আবার হবে। আবার দুদিন হাঁটো, আবার ঠিক আগে। আর হাঁটতে বেরিয়েছি, এত ঠান্ডা লাগছে না। কালকে রাত্রে এত ঝড় বৃষ্টি হয়েছে, ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে পুরো। আবার এখানে একটা বিয়ে বাড়ি গেছিল, বিয়ে বাড়ির গেট। সামনের এই গাছটায় দেখো আম পুরো হলুদ হয়ে গেছে, লাল হয়ে গেছে, দেখেছো পুরো আমগুলো লাল। গপু গপু বলছে সিঁদুরে আম। বোটার দিকটা লাল থাকে, বোটার দিকটা শুরু হয়েছে লাল। চলো, আমাদের হাঁটা ফাটা হয়ে গেছে, গপুর দুধ নেওয়া হয়ে গেছে। লাস্ট একটু আজকে মেয়োনিজ নেবো একটা, ব্যাস বাড়ি। দোকানে লাইন দেখো সকালবেলা। আমার মিমো আজকে স্কুলে চিকেন স্যান্ডউইচ নেবে জানো তো, সমস্ত কিছু আছে। ক্যাপসিকাম গাজরটা ছিল না, আর মেয়োনিজ ছিল না, এগুলো নিলাম। এবার বাড়ি যাবো। গপুর মেয়োনিজ নেওয়া হয়ে গেছে। আজকে আমার মিমোর পড়া আছে, এটা এই জাস্ট ঢুকলাম, মিমোর আবার পড়া আছে। সবার আগে মিমোকে ডাকলাম, এখন ড্রেস চেঞ্জ করবো। 1 ঘন্টা হাঁটি তো ঘামিয়ে গেছি। আর এই যে আমার মিমোর চিকেন স্যান্ডউইচের বাজার রেডি। গাজর, টমেটো, ক্যাপসিকাম আর এখানে মেয়োনিজ। শুধুমাত্র এর মধ্যে পড়বে পেঁয়াজটা। আর স্কুল টাইমে তো একদম সময় পাওয়া যায় না, সে কারণে গতকাল রাত্রেই জানো তো চিকেনটা কুকারে একটা সিটি দিয়ে নিয়ে চিকেনটা হাট থেকে সলিড চিকেনটা বার করে রেখে দিয়েছি। তাড়াহুড়ো করে সময় হবে না আমার। হ্যাঁ, গপু হাতে আদা নিয়ে দাঁড়িয়ে আছে, বলছে আদা দেবো না তেজপাতা দেবো। হেঁটে এসে এই যে ওয়েদার, চা না খেলে অপমান করা হয় চাকে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখানে গপু চা বসিয়ে দিয়েছে, হাতে তেজপাতা আদা দুটোই। কেন রোজই বলি চা খাবো না, আজকে লাস্ট, এরপরে ছেড়ে দেবো না, কেউ বলবে না চায়ের কথা। না, নেশাটা হচ্ছে, কিছুতেই ছাড়তে পারছি না। কিন্তু এন্ড অফ দ্য ডে সেই চাই খালি পেটে এত শরীর সচেতন যে আজকে ওয়েদার ঠান্ডা, সেটা বাহানার দরকার আমাদের। খেতে তো ইচ্ছে করে বলো, ঠান্ডা ইচ্ছে করে, একটা অভ্যেস হয়ে গেছে। কিন্তু সকালবেলাটা হলে পরে মনে হয় যেন না খাই, আর যেই খাওয়া হয়ে যায় আমি আর খাবো না। এই চলছে এখন কদিন ধরে। আমাদের সাথে সাথে এই মহারাজেরও চায়ের নেশা হয়েছে। তোমার বাবা পুরো, আমার শ্বশুর মশাই, আমার ছোট শ্বশুর মশাই, ওর দাদাভাই কিন্তু খাবে না। ডোডোকে চায়ের কথা বললেও ডোডো ওর মতো অত নেশা নেই। আর কিছু বললেই বলবে তুমি কেন খাচ্ছ, তোমরা কেন খাচ্ছ, আমি কেন খাবো না। খাও, আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। টাটা টাটা। কুকুরের ভয়ে দিয়ে আসতে হবে গপুকে, একা যেতে পারবে না। এত কুকুরের বাচ্চা হয়েছে, গায়ে ওঠে প্রচুর কুকুরগুলো আমাদের। টাটা। আর তাকাচ্ছে বাবু। একেবারে স্নান ফান করে নিয়ে রান্নাঘরে এসেছি। আজকে আমাদের লাউ শাক দিয়ে মটর ডাল হবে। আগের দিন যে আমাদের পাশের বাড়ির কাকিমা লাউ শাক দিয়েছিল, সেই শাকটা আজকে হবে। ফ্রিজে অল্প একটু এঁচাড় আছে, সেই এঁচাড়ের তরকারি হবে আর মাছের ঝোল হবে। কিন্তু সবার আগে ব্রেকফাস্ট হবে। আজকে পাউরুটি আছে তো, ওই সমস্ত সবজি দিয়ে একটু স্যান্ডউইচ করে নেবো ডিম দিয়ে, গপুর আর আমার। আজকে ব্রেকফাস্টে আমাদের সবারই স্যান্ডউইচ। এদিকে গপু রেডি, অফিস যাবে। হ্যাঁ হ্যাঁ, একরকম করো, ভাগে ভাগে করে লাভ নেই, একরকমই হচ্ছে। তোমার হাতেই করতে হবে। হ্যাঁ, আর এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে। কালকে ফ্রিজে অল্প একটু এঁচড় ছিল কাটা, সেই এঁচড়টা আজকে হচ্ছে। চিংড়ি মাছ দেবো ভেবেছিলাম জানো তো, কিন্তু ডোডো বলেছে আমার একদম নিরামিষ করবে। ডোডো কোনো তরকারিতে চিংড়ি মাছ দিলে খেতে চায় না, সে কারণে আজকে এটা নিরামিষ হচ্ছে। আর এখানে গতকাল গপু চিংড়ি মাছ আর আর মাছ নিয়ে এসেছিল, একেবারে দেশি আর মাছ। আর মাছটা এমনি ঝোল হবে, কিন্তু কখন করব জানি না। মিমোকে আগে তো স্কুলে দিয়ে আসি, তারপরে। আর চিংড়ি মাছটা এঁচড়ে দিলাম না, ওটা আলাদা হবে। এই যে অল্প করে একটু সবজি কেটে নিয়েছি, এটা শুধুমাত্র গপুর আর আমার এখন হবে। আর মিমো তো পড়তে গেছে, মিমো পড়ে এলে পরে তারপরে মিমোরটা হবে। এখানে আমাদেরটা হবে ডিম দিয়ে, আর মিমোরটা হবে চিকেন দিয়ে।
আর ডোডো খাবে ওটস, ডোডো ঘুমোচ্ছে, ডোডো উঠলে পরে তারপর ডোডোর ব্রেকফাস্ট। লাউ শাক হচ্ছে আজকে মটর ডাল দিয়ে, শুকনো লঙ্কা, কালো জিরে আর অনেকটা পরিমাণে রসুন দিয়েছি, এই দিয়ে হবে মটর ডাল। গপু বলে গেছে একটু রসুনটা বেশি করে দেবে, কেন এই ডালে রসুনের গন্ধটা ভীষণ ভালো লাগে। বেশ বেশ আর না, অনেক হয়ে গেছে। আর নেই তো? না না, সব সলিড। চিকেন মিউনিস সব পড়ে গেল, এবার গোলমরিচ আর নুন পড়বে। একটু তো দেবো না এর মধ্যে? একটু। এটা মিমোর রেসিপি, সর্বশেষ এর মধ্যে আবার একটু সস দেবে। সস খাওয়ার সময় দেয়, সস খাওয়ার সময় দেয় বাবা, আগে দেয় না। এই যে সুন্দর মিউনিসের মধ্যে চিকেন পড়ে গেল, সস পড়ে গেল, এখন শুধু নুন আর গোলমরিচ। আর এখানে চলছে চিকেন স্যান্ডউইচের প্রিপারেশন। আজকে তো মিমোকে স্কুলে নিয়ে যাব বলে খুব তাড়াহুড়ো করে রান্না শেষ করেছি, শুধুমাত্র মাছটা করিনি। ওটা ভেবেছিলাম মিমোকে স্কুলে দিয়ে এসে তারপরে মাছের ঝোল করব। এবার ডোডোর 6 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে, জানো তো। আজকে কলেজে দেবে অ্যাডমিট কার্ড। এবার ডোডো বলছে মা তোমাকে আর যেতে হবে না, আমি একেবারে ভাইকে স্কুলে ড্রপ করে দিয়ে আমি কলেজ যাব। তো সেই কারণে আমার একটু সুবিধা হলো, কিন্তু এখন আর মাছ টাছ করার ইচ্ছে নেই। একেবারে খাওয়ার আগে আগে, আমি তো একা খাবো, খাওয়ার আগে আগে 1 পিস মাছ আমি ভাজা করে নেবো। এখন আর কিছু করবো না, যত পর্যন্ত রান্না হচ্ছে তত পর্যন্তই থাক। এই যে পড়ে এসে এখানে নিজের টিফিন নিজেই বানিয়ে নিচ্ছে। একটু বেশি ছিল, পুরোটাই দিয়ে দিয়েছি দুটোতে। আচ্ছা চাপবে না, বেশি চাপবে না। আর এখানে সুন্দর গিল স্যান্ডউইচ হচ্ছে, একেবারে গিলার মুছে এখানে বাটার দিয়ে। বাবা গরম লাগে, সেটা খেয়েছিস? একেবারে ভালো করে গিলার টিলার মুছে বাটার দিয়ে তারপর দেওয়া হচ্ছে। ঢাকা দিয়ে দে, চাপবে না, চাপবি না। হচ্ছে হচ্ছে, উল্টে দাও না, বলছি তো ভালো। উল্টে দেবো কেন? উল্টে দাও। এই যে সুন্দর এখানে স্যান্ডউইচ হচ্ছে, আর একটু লাল লাল হবে। এখন 1:30 মতো বাজছে, আবার একটু স্নান করে নিলাম। আজকে তো অনেক সকাল সকাল স্নান করেছি, এখন একটু স্নান করলাম। আর ডোডো মিমো যাওয়ার পর অনেকটা টাইম আজকে শুয়েছিলাম, ভালোও লাগছে না। আর একা একা তো বাড়িতে, এখন খাবো, কিন্তু তার আগে মাছটা ভাজবো একটু পেঁয়াজ দিয়ে, একটু লঙ্কা দিয়ে। একার জন্য তো আর ঝোল ঝোল করবো না। আর এখানে হচ্ছে সুন্দর 1 পিস মাছ ভাজা, বাকি মাছটা বিকেলে করবো, এখন 1 পিস আমার জন্য করলাম। বেশ লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মাছ ভাজা হচ্ছে, একটু একটু নরম নরম করে হবে, কড়া ভাজবো না। এই দেখো বাইরের ওয়েদার, আজকে কিন্তু সেভাবে রোদ ওঠেনি, আজকে মেঘলা, প্রচুর হাওয়াও দিচ্ছে। ক্যামেরা সেটিং করতে গিয়ে হাতে কানাটি হয়ে গেছে। আজকে রোডও 4টের মধ্যে কলেজ থেকে বাড়ি চলে এসেছে, জানো তো। আজকে ক্যান্টিনে কিচ্ছু খাইনি, একেবারে এসে বলছে মা আমাকে একটু অল্প করে ভাত দাও। এসে চানে গেছে, আজকে চান করে যায়নি। আর কলেজের ক্যান্টিনে আজকে কিচ্ছু খাইনি, এসে বলছে মা আমাকে অল্প করে একটু ভাত দাও। তাই নিতে এসেছি, একটু ডিম ভেজে দেবো ডোডোকে। মাছ ফাছ তো আর করিনি কিছু, একটু ডিম ভেজে দেবো, আর যা আছে তাই দিয়ে ভাত খাবে। এবার 5টার মধ্যে ডোডোকে বেরিয়েও যেতে হবে। ডোডোর একটা মিটিং আছে, একটা ইন্টার্নশিপের মিটিং আছে সেই জিমের ওখানে। এদিকে মিমোর তো 5টা 15-র মধ্যে ছুটি হয়ে যাবে, আমার স্কুটিও লাগবে। তারপরে ঠিক করলাম দুজনে মিলে একসাথে বেরিয়ে যাব। ডোডো আমাকে স্কুলে নামিয়ে দেবে, আমি মিমোকে নিয়ে একেবারে অটো করে বাড়ি চলে আসবো। আর ডোডো স্কুটি নিয়ে একেবারে চলে যাবে জিমে, কেন ডোডোর আস্তে আস্তে 8টা থেকে 8:30 বাজবে। গাড়িটা থাকলে পরে ডোডোর সুবিধে। এই যে সুন্দর চলছে এখানে ডোডোর ডিম ভাজা, শুধুমাত্র নুন আর লঙ্কা দিয়েছি, আর কিছু না। ডোডো স্নানে গেছে, ডোডোর খাবার নিয়ে নিচে যাব। আজকে আমাদের যে ডালটা করা হয়েছে না, জানো তো, এই যে ডালটা করা হয়েছে শাক দিয়ে, এটা ভাতের থেকে শুধু বেশি ভালো লাগে খেতে। আমি তো শুধু শুধুই খেয়েছি আগে, ভাত খাওয়ার আগে। ডোডো স্নানে গেছে, ডোডোর খাবার নিয়ে নিচে যাব। ডোডো আজকে ডোডোর খুব কষ্ট হলো, সেই ডোডো নিউ টাউন থেকে বাড়িতে এলো, স্নান করলো, খেলো, এখন আবার তৈরি হচ্ছে। মিমোর 5টা 15-তে ছুটি, এখানেই বাজছে 5টা 19, দেরি হয়ে গেল একটু। ডোডো বেরোবে আর বেরিয়ে যাবো। এনে চাবি নে, চাবি, স্কুটি চাবি। মিমোর 5টা 15-তে ছুটি, এখনই 5:30 বাজছে। এ দেখো স্কুল পুরো ফাঁকা হয়ে গেছে, আমার মিমোর আজকে অনেক আগে ছুটি হয়ে গেছে, স্কুল পুরো ফাঁকা, ভেতরে বসে আছে। ওই দেখো ভেতরে ভেতরে বসে আছে, আজকে অনেকটা লেট হয়ে গেছে, লেট হয়ে গেল। চল, দাদাভাই বাইরে, ছুটির সময় জায়গাটা কি ভিড় থাকে। ডোডো ওখানে দাঁড়িয়ে আছে, পুরো ফাঁকা হয়ে গেছে ডোডো স্কুল, স্কুল পুরো ফাঁকা। আমরা অটো করে যাবো বাবা, আমরা অটো করে যাবো, দাদাভাই এখান থেকে জিমে চলে যাবে। কোথায় ছেড়ে দেবে? হেলমেট নেই তো, হেলমেট নেই ডোডো। আমরা অটো করে চলে যাবো, সাবধানে, টাটা, সাবধানে যাও। ডোডো বেরিয়ে যাচ্ছে,
ওখান থেকে যাওয়া যাবে। ওরা একেবারে স্কুটি নিয়ে সোজা চলে গেল জিমে। এখন মিমো আর আমি যাচ্ছি, এখান থেকে অটো ধরে নেবো। আজকে অটো করে বাড়ি যাবো। একটু হাঁটতে না হাঁটতে বলছে মা পা ব্যথা হয়ে গেছে। একটা হ্যাবিট হয়ে গেছে না, রোজ অল্প রাস্তা হলেও মনে হয় যেন পা ব্যথা হয়ে গেছে। বল, একটা অটো ফাঁকা আসছে না, এই এসে গেছে। দুজন হবে আজকে মিমোকে নিয়ে বাড়িতে ঢুকতে ঢুকতে পুরো সন্ধ্যে হয়ে গেল। অন্যদিন আরো আধ ঘন্টা আগে আসি, আর আজকে বেরিয়েছি অনেকটা লেট করে। 6:14 বাজছে, আজান দেওয়া হয়ে গেছে। ড্রেস চেঞ্জ করবো, সবার আগে সন্ধ্যে দেবো। আর এই দেখো আমার বৈষ্ণবী দিদি সেই পুরী গেছিলো, ওখান থেকে আমার জন্য একটা গলার হার নিয়ে এসছে। এখনও খুলিনি, এখনও প্যাকেট শুদ্ধই রয়েছে। এর সাথে কানের দুল আছে কিনা বুঝতে পারছি না, হার তো বোঝা যাচ্ছে। এই যে প্যাকেট থেকে খোলার পর ঠিক এরকম লাগছে, এই এত বড় গলার হার, নিচে এটা লকেট। এখন 9:30 মতো বাজছে। আজকে জানো তো আমার ডোডো মিমোর খুব বিরিয়ানি খাওয়ার শখ হয়েছে। এই আমাদের বাড়ির কাছাকাছি একটা দোকান আছে, ওখানে বিরিয়ানি অর্ডার করলো, এই দিয়ে গেল কিছুক্ষণ আগে। ওদের বিরিয়ানি আর গোপুর আর আমার মাছের ঝোল এখনো করিনি, এখন বানাবো ভাত আর মাছের ঝোল। আর এই যে সুন্দর মাছের মশলা কষানো চলছে এখানে। আর আজকে মাছে একটু আলুও দেবো, এখানে আলু মাছ সব ভাজা হয়ে গেছে। কি গো, আকাশে মেঘ করেছে? হ্যাঁ ভালো মেঘ করেছে, বৃষ্টি আসবে যে কোনো সময়। যে কোনো সময় বৃষ্টি আসবে। গপু ছাদে হাঁটছে, আকাশটা দেখো হঠাৎ করে মেঘ করে এসছে। ভালো মেঘ করেছে, একটাও তারা দেখা যাচ্ছে না। হাওয়া ছেড়েছে আবার, আমাদের গপু পাইচারি করছে। হাঁটো, তুমিও হাঁটো, দাঁড়িয়ে রাখো।